হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং মোহনবাগান সুপার জায়ান্টের কালকের বড় ম্যাচের প্রিভিউ। এরই পাশাপাশি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব মোহামেডান স্পোর্টিং ক্লাবের আইএসএল এর ফেব্রুয়ারি মাসে যে ফিকচার রয়েছে সেটাও। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কালকে কলকাতা ডার্বি, আরো একটা বড় ম্যাচ যেখানে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। কালকে মোহামেডানের জন্য এটা কিন্তু খাতায় কলমে অ্যাওয়ে ম্যাচ, যদিও দু দলেই কিন্তু নিজেদের ঘরোয়া পরিবেশেই খেলবে। দুটো দলের কাছেই কাল চেনা পরিবেশ এবং সেই চেনা পরিবেশেই দুই দল মুখোমুখি হবে। আইএসএল এর প্রথম লেগে যখন এই দুই দল মুখোমুখি হয়েছিল, সেখানে কিন্তু একতরফা ম্যাচে বাজি মেরেছিল মোহনবাগান সুপার জায়ান্ট, যারা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের ঘরের মাঠে 3-0 গোলের বড় ব্যবধানে পরাজিত করেছিল। তাই কালকের ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য বদলার একটা ম্যাচ। যদিও মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য কালকের ম্যাচটা খুবই একটা কঠিন এবং চ্যালেঞ্জিং ম্যাচ হতে চলেছে, কারণ তারা কালকে ফেস করবে এই মুহূর্তে টেবিল টপার মোহনবাগান সুপার জায়ান্টকে, যারা মরশুমের প্রথম থেকে দুর্ধর্ষ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে এবং দলটাতে ম্যাচ উইনারের ছড়াছড়ি, গোল স্কোরারের ছড়াছড়ি। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব গোল করার লোকের যেমন অভাব রয়েছে দলটাতে, তেমনি মাঠের বাইরে বিভিন্ন সমস্যায় দল জর্জরিত। এই যে একটা বড় ম্যাচ, সেই বড় ম্যাচে নামার আগেও মোহামেডান স্পোর্টিং ক্লাবে কিন্তু এক পস্ত নাটক হয়ে গেছে কোচকে নিয়ে। কোচ আন্দ্রে চেরনিসভ প্রথমে পদত্যাগ করেন, তারপর তাকে বুঝিয়ে আবারও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচের পদে বসানো হয়। যদিও কালকের ম্যাচে তিনি কিন্তু কোচের দায়িত্বে থাকছেন না, তিনি দেশে ফিরে গিয়েছেন এবং তার জায়গায় কার হেড কোচের দায়িত্ব পালন করবেন মেহরাজউদ্দিন ওয়াডু, যিনি কিন্তু আগেও এই দলটার সঙ্গে কাজ করেছেন। কালকে এইরকম একটা ডার্বি ম্যাচে নামার আগে কোচ নিয়ে এই যে নাটকীয় পরিবেশ সৃষ্টি হয়েছিল, তা কিন্তু দলের পারফরমেন্সে যে প্রভাব ফেলতে পারে তা কিন্তু বলাই যায়। তবে যদিও প্রতিটি খেলোয়াড়ই কিন্তু প্রফেশনাল, তাই তারা বিভিন্ন এই যে সমস্যা, বিভিন্ন নাটকীয় অবস্থা, তাকে পাশ কাটিয়ে কালকের ম্যাচে নামবেন, তাই আশা করতে পারি। এবার যদি আসি ম্যাচের কথায়, প্রথমেই এই দুটো দলের মুখোমুখি সাক্ষাৎকারের পরিসংখ্যান নিয়ে যদি আলোচনা করি, তাহলে এই দুটো দল মোট 249 বার ডার্বি ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু স্পষ্টতই এগিয়ে রয়েছে ডার্বিতে জেতার ক্ষেত্রে। তারা কিন্তু 121টা ম্যাচ জিতেছে, দুই দলের মধ্যে 84টা ম্যাচ কিন্তু অমীমাংসিত থেকেছে এবং 44টা ম্যাচ জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অর্থাৎ ডার্বি ম্যাচে জেতার ক্ষেত্রে অনেকটাই কিন্তু এগিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে কাল একটা নতুন খেলা, নতুন পরিবেশ, নতুন খেলা, নতুন দিক। সেখানে যে দল কালকে ভালো ফুটবল খেলবে তারাই কিন্তু ম্যাচে ভালো রেজাল্ট করবে এবং দুই দলই চাইবে কালকের ম্যাচে ভালো রেজাল্ট করতে। কালকে একটা যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ কিন্তু আশা করা যায়, যতই মাঠের বাইরে বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকুক মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং লাস্ট ম্যাচে যতই তারা মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ুক, তার আগের 4টা ম্যাচে যে পারফরমেন্স মোহামেডান স্পোর্টিং ক্লাব তুলে ধরেছিল, সেই পারফরমেন্সের যদি অর্ধেকও কালকের ম্যাচে তারা মোহনবাগানের বিরুদ্ধে করতে পারে, তাহলে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের মতো শক্তিশালী এবং লিগ তালিকায় শীর্ষে থাকা দলকেও যথেষ্ট যে বেগ দেবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, তা কিন্তু বলাই যায়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে অসম্ভব বলে কিছুই নেই, তাছাড়া হারানোরও কিছুই নেই। এই মুহূর্তে লিগ তালিকায় একেবারে তলানিতে রয়েছে, সেখান থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে যে রাস্তাটা এখন একমাত্র খোলা রয়েছে, সেটা হলো প্রতিটা ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে পরের মরশুমের জন্য মনোবল বাড়িয়ে নেওয়া, এবং সেটা যদি ডার্বি ম্যাচ থেকে শুরু হয়, তাহলে তার থেকে ভালো আর কিছুই হতে পারে না। এবং এটা কিন্তু অসম্ভব নয়। অনেকেই বলবে, আমি বাড়িয়ে বলছি, যে কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাব জিততে পারে, যদিও আমি এখনো বলছি ম্যাচটা 50-50। তবে অসম্ভব নয় যে মোহনবাগানকে হারাতে পারবে না, কারণ আমরা এই আইএসএলেই দেখেছি দুর্ধর্ষ ফর্মে থাকা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জয়কে। তাই ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয়, যে দল সে দিনটাই ভালো খেলবে তারাই কিন্তু শেষ হাসি হাসবে।
হ্যাঁ, এই ম্যাচে কিন্তু স্পষ্টতই ধারে ভারে শক্তিতে সমস্ত দিক থেকেই এগিয়ে থেকে শুরু করবে মোহনবাগান সুপার জায়েন্ট, এবং আন্ডারডগ হিসেবেই কালকের ম্যাচে নামছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহনবাগান সুপার জায়ান্ট চাইবে এই ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট তুলে নিয়ে লিগ তালিকায় নিজেদের অবস্থান আরো মজবুত করতে এবং দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে যে পয়েন্টের ফারাক সেটাকে আরো একটু বাড়িয়ে নিতে। এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের লক্ষ্য থাকবে এই ম্যাচ থেকে জয় না আসুক, যদি একটা পয়েন্টও সংগ্রহ করা যায় সেটাই যথেষ্ট, যা কিন্তু পরবর্তী ম্যাচগুলোর জন্য মনোবল বাড়াতে সাহায্য করবে। বিভিন্ন যে প্রতিকূল পরিস্থিতি তা কাটিয়ে উঠতে সাহায্য করবে সাদা কালো শিবিরকে। তাই দুই দলেই এই ম্যাচে জয়, অথবা দুই দলেই চাইবে ভালো ফুটবল উপহার দিতে। তাই আশা করাই যায় এই ম্যাচে একটা আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং দুর্দান্ত লড়াই দেখতে পাবো। কলকাতার দুই প্রধানের ম্যাচের ডার্বি ম্যাচ মানেই কিন্তু একটা আলাদা উন্মাদনা, আলাদা আবেগ, এবং সেই আবেগ উন্মাদনাকে সঙ্গী করেই কালকে দুই দল নিজেদের সমর্থকদের খুশি করার উদ্দেশ্যেই মাঠে নামবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কালকের ম্যাচে আন্ডারডগ মোহামেডান স্পোর্টিং ক্লাব কি কোনো বড়সড় চমক দেবে, নাকি প্রথম লেগের মতো এই লেগেও শেষ হাসি হাসবে হোজে মলিনার মোহনবাগান সুপার জায়ান্ট? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানিও। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব এই যে ফেব্রুয়ারি মাসে, সেখানে তারা কিন্তু মোট 5টা ম্যাচ খেলবে, যার মধ্যে প্রথম ম্যাচটা হচ্ছে কালকে। এরপর তারা 8 তারিখে খেলবে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে, এবং এটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিন্তু অ্যাওয়ে ম্যাচ। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাবের আরো একটা ম্যাচ রয়েছে এবং সেটাও হলো ডার্বি ম্যাচ, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে ইস্ট বেঙ্গলের। তারপর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ রয়েছে 20 তারিখ। 20 তারিখ মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ জামশেদপুর এফসি, এবং ফেব্রুয়ারি মাসে মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল ফিকচারে তাদের শেষ ম্যাচটাই মুখোমুখি হবে সার্জিও লোবেরার উড়িষ্যা এফসির বিরুদ্ধে। অর্থাৎ এই 5টা ম্যাচ কিন্তু রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফেব্রুয়ারি মাসের আইএসএল ফিকচারে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই যে 5টা ম্যাচ রয়েছে সেখান থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব ন্যূনতম কত পয়েন্ট সংগ্রহ করতে পারবে বলে তোমরা মনে করো? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবে না। তাছাড়া তোমাদেরকে একটা ছোট্ট আপডেট দিয়ে দিই, কালকের ম্যাচে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন যে বিদেশি মার্ক আন্দ্রে শেমবক, তার কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে আবির্ভাব হতে চলেছে। এরই পাশাপাশি অ্যালেক্সিস গোমেজকে নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে, তার যে চোট সেই চোট নিয়ে। এখন দেখার কালকের ম্যাচে অ্যালেক্সিসকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্কোয়াডে রাখা হয় কিনা, এবং কালকে এই যে আন্দ্রে সেমবক তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে তার অভিষেক ম্যাচটাকে কিভাবে স্মরণীয় করে রাখেন। আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।